নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চুকাউনি, যেটা নেপালের বিখ্যাত রান্না। তো আমি বাঙালি স্টাইলে করে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে পুরোটা আমি দেখাই। তো এই চুকাউনিটা খেতে দুর্দান্ত লেগেছে, এত সুন্দর হয়েছে তো বলার মতো না। তো আমি এখানে প্রথমে এটা দই নিয়ে নিলাম একটু বেশি করে, এটা পুরোটাই দই দিয়ে হবে। তো আমি টক দই নিয়ে নিলাম, এখানে বেশি করে টক দই নিয়ে নিচ্ছি, 5-6 চামচ মতন আমি টক দই নিয়ে নিলাম। দেখুন 5-6 চামচ মতো টক দই নিচ্ছি, নিয়ে এটা মিক্সিতে ফেটে নেব। আর এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন দইটা ফাটিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে একদম। ভালো করে দইটাকে ফাটিয়ে নিতে হবে। তো এবার কড়ার মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করছি। এখানে জিরেটা আপনারা দিতে পারেন, নাও পারেন জিরেটা। তো আমি এখানে জিরেটা একটু ফোড়ন দিচ্ছি যাতে সেন্টটা ভালো হয়। দিয়ে একটু রসুনটা ভালো করে একটু হালকা ভাজা ভাজা হবে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা ডুমডুম করে একদম কুচি কুচি করে কাটতে হবে, মিহি করে। তো আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করবো, খুব বেশি এখানে ভাজা হবে না। আর এটাতে বেশি তেল লাগে না, খুব অল্প তেলে এটা রান্না হয়ে যাবে। তো দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা করে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা করে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বেটে নিয়েছিলাম, বা আপনারা ঘষেও নিতে পারেন। আমি একটুখানি সামান্য আদা দিয়েছি এখানটায়, দিয়ে আদাটাকে দিয়ে আবার একটু কষে নিচ্ছি। এই চুকানিটা খেতে দুর্দান্ত লেগেছে, ভাতের সঙ্গে বলো রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো, একদম কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিলাম। এবার স্বাদ মতন একটু সামান্য নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে কষে নেব। যেহেতু তেলটা এখানে কম দিতে হয়েছে, সেজন্য আমি সামান্য জল দিয়ে একটু কষে নিচ্ছি, ঢাকা দিয়ে দেবো একটু, দিয়ে কষে নেবো এটাকে, যাতে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এটা রুটি পরোটার সঙ্গে এত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তো আমি এখানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি টমেটোটা, নিয়ে এবার এটা দেখুন আমি ভালো করে এটাকে করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে এটাকে করে নেবো, পেস্ট করে নেবো। ঠিক এইভাবে দেখবেন যে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে, কেননা যেহেতু এখানে দই দেবো, ওই জন্য গ্যাসটা একদম কমে রেখে দিতে হবে। তো এবার দইটা দিয়ে দিলাম, এতে জল একদম লাগবে না, খুব সামান্য, খালি মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দেবো। তো দেখুন ভালো করে এটাকে আমি এবার কষে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি একদম বাড়াইনি, একদম কম আঁচে রেখেছিলাম। এবার মিক্সি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তো ধুয়ে এবার চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতন, যেহেতু টক দই, তো মিষ্টিটা টকটা মেকআপ করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন। দিয়ে এবার এর ওপরে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দেবো একটু। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে এটাকে ফুটিয়ে নেবো। এতে খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি আর খুব সহজে এটা হয়ে যায়। ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এটা ফুটে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে আমি এবারটাকে নামিয়ে নেব।
তো এবার এটাকে ফুটে গেছে, এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো কেমন হয়েছে রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনও মতন আবার এলাম, নতুন ভিডিও আবার ফিরে আসবো। নমস্কার।